আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সিয়াম সাধনার মধ্যে আছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলের রোজা এবং রোজা থেকে যে শিক্ষা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন সেগুলোর সবকিছু অর্জন করার তৌফিক দান করুন, আমিন। একটা খুবই সাধারণ প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, অনেক মানুষই প্রশ্ন করছেন বা করে থাকেন যে জাকাতের যে ব্যাপারটা রয়েছে সেখানে দেখা যায় যে গচ্ছিত যে সম্পদ রয়েছে সেটা ১ বছর হয়ে গেলে আমরা তার জাকাত দিয়ে থাকি, এবং জাকাতের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, তার লিঙ্কটাও আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনারা সেখানে গিয়ে বিস্তারিত দেখতে পারবেন। কিন্তু একটা বিষয় যেটা সেখানে বলা হয়নি এবং অনেকে সেটা জানতে চেয়েছেন বিভিন্ন মাধ্যমে, সেটা হচ্ছে হজের জন্য অনেকে টাকা গচ্ছিত করে রাখেন। তাদের নিয়ত থাকে একবার বাইতুল্লাহ শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, হজ করবেন, জিয়ারত করবেন। তাদের সেই টাকা থেকে যাকাত দিতে হবে কিনা? তো এক্ষেত্রে বলে রাখি, আপনি যে উদ্দেশ্যেই টাকা জমা করুন না কেন, সেটা হতে পারে হজের জন্য করছেন, অথবা এডুকেশন পারপাসে আপনি করছেন, বা কোনো জায়গা কেনার জন্য আপনি করছেন। যেকোনো উদ্দেশ্যে আপনি করে থাকেন না কেন, খেয়াল রাখবেন যে মানুষ কোনো একটা উদ্দেশ্যেই টাকা জমা করে রাখে। এমনি, এমনি মানুষ টাকা জমা করে না। যে আমি এই উদ্দেশ্যে টাকা জমা করছি যে আমি যাতে মরে যাই আর টাকাগুলো যাতে ব্যাংকে জমা হয়ে থাকে। এই উদ্দেশ্যে কেউ টাকা জমা করে না। সকলেই জানি যে আমরা মারা যাবো, তারপরেও টাকাগুলো জমা করি। তার একটা উদ্দেশ্য থাকে, হয় আমার জীবনে এটা করব, এটা করব, ওটা করব, অথবা আমার মৃত্যুর পর আমার বংশধররা এটা করবে, তারা এটা ভোগ করবে। কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্যের মধ্যেই একটা মহৎ উদ্দেশ্য হচ্ছে হজের উদ্দেশ্যে টাকা জমা করা, বা শিক্ষার উদ্দেশ্যে টাকা জমা করে রাখা। তো এতেও যেমন অন্যান্য গচ্ছিত সম্পদে যাকাত ফরজ হয়ে থাকে, তেমন এতেও যাকাত ফরজ হবে, এবং যাকাত আপনি দিলে তা থেকে অর্থ কমে যাবে না। অনেকে বলছেন যে আমি যে টাকাটা জমাচ্ছি তা থেকে যাকাত দিয়ে দিলে তো টাকাটা কমে যাবে, তাহলে আবার সেই টাকাটা আমাকে ভর্তুকি দিতে হবে। এই চিন্তাটা আপনার মাথায় আসছেই কি করে? আপনি তো হজের উদ্দেশ্যে টাকা জমিয়েছেন, একটা মহৎ ফরজ কাজ আদায় করে বলে আপনি টাকা জমাচ্ছেন। আর একটা মহৎ কাজ ছেড়ে দিয়ে, ফরজ কাজ ছেড়ে দিয়ে আপনি ভাবছেন যে সেই হজটা পুণ্য অর্জনের জন্য আমি এই জাকাতের মতো একটা ফরজকে ছেড়ে দিলে তা ক্ষমা হয়ে যাবে। এটা কখনো হতে পারে না। আপনি যেটা মহৎ ফরজ হজ আদায় করতে চাইছেন তার মতোই একটা, বরং তার আগের পর্যায়ের একটা ফরজ হচ্ছে যাকাত। সেটা আপনার ওই হজের টাকাতে ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে, আপনাকে সেটা আদায় করতে হবে। এবং আদায় করলে আপনার টাকা কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যেও বলেছেন যে যাকাত মূল সম্পদকে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে, এবং রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছেও তার পূর্ণ সওয়াব পাওয়া যায়। সুতরাং যেটা ফলস্বরূপ দাঁড়ালো, আমরা যে উদ্দেশ্যেই টাকা জমা করে থাকি না কেন, হজ হোক, এডুকেশন পারপাসে হোক, ঘর করার জন্য হোক, বা জায়গা কেনা করার জন্য হোক, যে উদ্দেশ্যই হোক না কেন, যখনই তার প্রতি যাকাত ফরজ হওয়ার যে বিধিবিধান সেটা লাগু হয়ে যাবে, তখনই তার প্রতি যাকাত ফরজ হয়ে যাবে এবং তার যাকাতটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে দ্বীনের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।